গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন বলতো অফিসিয়াল। সো গাইস, এখন যাচ্ছে আসামের মন্দিরে যাচ্ছে, দুর্গা মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি, আমার মা। হাই হাই হাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি, এখন বাবা যাচ্ছে, আমরা যাচ্ছি। তো এখন পুরো ভিডিওটা আপনারা দেখবে আর স্কিপ একদম করবে না, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ গাইস। ব্রনি থাকছে এখানে, আর আমি কেন কি ঘরে থাকবো, ও একাই থাকবে, তো এইভাবে বেঁধে যাচ্ছি। সব কিছু হুলস্থুল করে দেবে, তাই জন্য ও একা থাকছে। ব্রনি, টাটা টাটা, বাই বাই। তো গাইস, আমার উপরে রাগ হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তো। তো গাইস, বের হয়ে গেছে এখন যাওয়ার জন্য। তো চলুন গাইস, পুরো তো এত দেরিতে দাঁড়িয়ে আছে, ফাইনালি অটো চলে এসেছে আর আমরা অটোতে বসে যাচ্ছি। তাহলে অটো থেকে আমরা নেমে গেছি, বাস স্টেশন চলে এসেছি আমরা এখানে। আর আমরা বাসের টিকিটও কেটে নিয়েছি, বাসেও বসে গেছি। আর বাসটা মিনস এসি বাস, তো অনেকটা ভালো আছে, সুন্দর, সব কিছু ঠিকঠাক আছে, ভালো লেগেছে। আর আমিও প্রথমবারই বসেছি, আগে আবার কখনো এসি বাসে বসিনি, এবার ফার্স্ট টাইম বসেছি। আর আমি অনেকটা খুশি। আর বাবাকে দেখো কীভাবে বসে আছে, একদম চুপচাপ শান্তি, কোনো কিছু জানে না শুনে না, একদম শান্তি চুপচাপ বসে আছে। আর বাবাকে দেখো হচ্ছে ধ্যান দিয়ে দেখে, বাবা টিভিতে মিনস ওখানে টিভি লাগানো আছে আর আসামি সং লাগিয়ে দিয়েছে, আর বাবা ধ্যান দিয়ে দেখছে, একদম ভালো ধ্যান দিয়ে দেখছে। গাইস, আমার বাবাকে দেখো কীভাবে ধ্যান দিয়ে এদিকে আসামি সং শুনছে, দেখছো? তো আমরা চলে এসেছি দেওপানিতে। আর এখানে আমরা নেমে যাব, বাস থেকে নেমে যাচ্ছি। আর বাস থেকে নেমে তারপর প্রথমে দেখবে আপনারা দেওপানি মন্দির। তো দেওপানি মন্দিরে আমরা যাচ্ছি। আর এখানে সাইডে দোকান আছে। আর আমরা যেতে হনুমান মন্দির এসেছে। এখন আমরা ঢুকবো না, দুর্গা ঠাকুরের পুজো করে তারপরে ঢুকবো, আসার সময় ঢুকবো। তো এখন আমরা যাচ্ছি, এখানে দোকানে আমরা ফল কিনে নিচ্ছি। তো গাইস, আমরা চলে এসেছি দেওপানি, আর এখানে দোকান যাবে ফলের দোকানে। তো গাইস, আমরা কী নিব কী না, এটা বাবা ডিসাইড করবে, তাই জন্য বাবাই জানে। আর আমরা তো শুধু কিনে আসে আনতে। আর এখানে পায়রার দাম এতটা দাম আছে, 500 টাকা। আর আমরা গাইস, আমরা চলে এসেছি, আর এখানে আমরা ফল প্রসাদ কিনছি এখন। তো বাবা কি নিচ্ছে এখানে। তো আমরা চলে এসেছি, আর এটাতে আমরা মেন দুর্গা ঠাকুরের ভিতরে ঢুকবো, মেন এন্টার গেট। তো এখানে আমরা ফল বাতাস সব কিছু রেডি করে ধুয়ে শুয়ে রেডি করে নিয়েছি আমরা। আর রেডি করার পরে ডাইরেক্ট আমরা তো গাইস, অনেকটা ভিড় হয়েছিল আমাদের আগে। লাইনটা অনেকটা ছোট হয়ে গেছে, বেশ ভালো লেগেছে। আর আমরা কবুতর কিনে ডিমাপুর থেকে নিয়ে গেছি, আর মা এখানে ছেড়ে দিয়েছে, আর দানাও দিচ্ছে, আর বাবাও এখানে বাইরে দানা দিচ্ছে। আর এখানে প্রদীপ জ্বালিয়ে আমরা এখানে সব পুজো পাঠ করে, যারা মানুষই করার ইচ্ছা থাকলে এখানে ফিতা সিতা বাঁধবে। আমাদের তো ফাইনাল পূজা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা এসেছি মাছ দেখার জন্যে। গাইস, এটা আপনারা ভাববেন না এখানে আমরা শুধু মাছ দেখার জন্য আসি। হ্যাঁ, এখানে মেন আমরা দুর্গা ঠাকুরকে পেয়েছিল, এখান থেকেই বের হয়েছিল দুর্গা ঠাকুরকে। আর এখানে মাছ ছাড়া গিয়েছে, আর অনেকটা মানুষ আসে, দানা দিয়ে যায়। এখন একটা মাছ দেখতে পেয়েছি, ছোট্ট একটা মাথা দেখতে পেয়েছিলাম। এখানে কোনো মানুষ মাছ খাবে না, শুধু মাছ থাকবে, টটরস থাকবে আর এখানেই সব কিছু দানা পানি দিবে, সবাই এসে এখানে খাওয়া দাওয়া করবে আর চলে যাবে। তো গাইস, এখানে দেখো মাছ দেখা যাবে। তো এখানেই দুর্গা ঠাকুরটা বের হয়েছিল, এখান থেকে বের করে মন্দিরে নিয়ে চলে গেছে। ওখানে মিনস এখানে রাখিনি, এখানে শুধু খালি নদী বানিয়ে দিয়েছে, পুকুর বানিয়ে দিয়েছে। তো গাইস দেখো মাছ দেখা যাবে, এই যে দেখো।
তো এখান থেকে সরিয়ে অন্য জায়গাতে রেখে দিয়েছিল, আর এখানে শুধু পুকুর বানিয়ে এখানে মাছ ছেড়ে দিয়েছে। তো যত মানুষ আসবে মাছ মাছ দেখবে, মাছের দানা দিবে, আর ওরা এখান দিয়ে যেটা প্রসাদ খাওয়ার ইচ্ছা থাকলে প্রসাদ খেয়ে দিয়ে চলে যাবে। তো এখানে একটা গরু এসেছিলো, ওকে খাওয়ার না দিলে ওখান থেকে সরবেই না। বাবা বলছে না আর নাই নাই নাই, আমি বলছি দিয়ে দাও, একটা খাবে খেয়ে নিবি দাও একটা দাও। ওর রাগ হয়ে চলে যাচ্ছে, আমি বললাম দাও না একটা দাও। তো মা একটা দিয়েছে, ও খেয়ে পরে চলে যাচ্ছে। তো গাইজ একটা কথা বলবো, যে আসে মিন্স চেতে থাকে মিন্স খাওয়ার জন্য, মিন্স ও ওখান থেকে সরবে না, যতক্ষণ খাবে না ততক্ষণ সরবে না। তো ওকে একটা দিয়ে দিই। তো গাইজ আমরা এখানে ফটো ক্লিক করার জন্য ওপরে যাচ্ছি, সিঁড়ির ওপরে উঠছি, আর কিছু মার ফটো ক্লিক করছিলাম। তো এখানে শ্যুটও হয়ে গেছে, মার ফটো শ্যুট করার পর তারপরে এখান থেকে সোজা চলে যাচ্ছি। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি শিব মন্দিরে, মহাদেবের মন্দির। তো আমরা চলে এসেছি মহাদেবের মন্দির, এখানে জল ঢালবে। আর এখানে গরু দেখো গাইস, এখানে ওরা মারবে না, কোনো কিছু করবো না, চুপচাপ থাকবে, ওদের শুধু খালি খাবার দিয়ে দাও আর চলে যাও। তো এখানে আমরা মন্দিরে ঢুকে গেছি, ঢুকে জল ঢেলে নিয়েছিলাম আমি, জল ঢেলে তারপরে সেই মন্দিরে দর্শন নিয়ে তারপরে ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার পরে সোজা চলে এসেছি, আর চলে আসার পরে একদম ডাইরেক্ট ওখান থেকে বের হওয়ার পরে ডাইরেক্ট চলে এসেছি হনুমান মন্দির। তো এখানে আমরা হনুমান মন্দির চলে আসলাম গাইস। তো এখানে আপনারা পুরো ভিডিওটা দেখবে। জয় শ্রীরাম। তো গাইস আমরা এখানে এন্ড করছি। আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সেকশনে বলবে। আর আমি এখানেই শেষ করব, কেন কি এখানে বাসার জন্য খুব অসুবিধা হচ্ছে।